একদিকে পায়ের নিচে কাঁচের ব্রিজ আর অন্যদিকে কুয়াশার চাদর ভেদ করে মেঘের ওপর ভেসে চলা এক মায়াবী রোপওয়ে। পাহাড় যখন বর্ষায় সেজে ওঠে তার রূপ যে কতটা রোমাঞ্চকর হতে পারে, আজকের ভ্লগে থাকবে তারই কিছু ঝলক। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। তো পিলিংয়ে আজকে আমার সেকেন্ড ডে। এখন বাজে সকাল 9:30। আজকে সকাল 5:30 নাগাদ কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পেয়েছি। আগে সেই ক্লিপসগুলো দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যেই আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এই ব্রেকফাস্ট আমরা কালকে রাতেই এই হোটেলেই বুক করে রেখেছিলাম। আমরা ব্রেকফাস্ট করলাম হলো ব্রেড বাটার জ্যাম, বাটার টোস্ট আর লেমন টি দিয়ে। আজকে আমরা পেলিংয়ের বাকি সাইট সিইংগুলো করবো। আজকেও আমরা এই হোটেলেই স্টে করছি। আমাদের ড্রাইভার দাদা চলে এসেছেন, নিচে ওয়েট করছেন। তাহলে এবার যাওয়া যাক। আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল রিম্বি ওয়াটারফল। এই ওয়াটারফল থেকেই উৎপত্তি হয়েছে রিম্বি নদীর। তো রিম্বি ওয়াটারফল ঘুরে আমাদের আজকের নেক্সট সাইট সিইং পয়েন্ট হলো খেচিপেরি লেক। এখানে এন্ট্রি টিকিট হলো 30 টাকা পার পারসন। হিয়ার ইজ আওয়ার টিকিট। এখানে ফিশ ফিটিং এর ব্যবস্থাও রয়েছে। আপনি বাইরে থেকে মুড়ি বা সয়াবিন কিনতে পাওয়া যায়, ওগুলো কিনে এনে এখানে মাগুর মাছ আছে, ওদেরকে ফিড করতে পারেন। স্থানীয়রা এই লেকটাকে ভীষণ পবিত্র মানেন। এটাকে ইচ্ছা পূরণের লেকও বলা হয়। আগে লেকটার অনেকটা কাছ অব্দি যাওয়া যেত, একটা পাথওয়ে ছিল লেক পর্যন্ত যেটা যেত। এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো লেকটার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এই লেকের পাশ দিয়ে এখানে একটা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা রয়েছে। দেখি কি ভিউ পাওয়া যায়। এখানে একটা কেভ রয়েছে, গুরু রিম্পোচে কেভ নাম। সাবধানে, হ্যাঁ সাবধানে। কি আছে? আচ্ছা, বাপরে, এই টপে একটা হোমস্টেও তৈরি হয়ে গেছে। আর এই হলো ভিউ পয়েন্টটা। দিস ইজ দ্য ভিউ ফ্রম দি ভিউ পয়েন্ট। এখানে রয়েছে লেপচা হোমস্টে আর তার পাশেই রয়েছে লেপচা টি ক্যাফে। আপনি এখানে একটু রেস্ট নিয়ে চা কফি খেতে পারেন। যারা অ্যাডভেঞ্চার লাভার তারা যদি একটু কষ্ট করে এতটা উঠে এখানে স্টে করতে চান, তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইল। এই হলো লেপচা হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার। লেকটাকে একটু ভালো মতো দেখুন, প্রচণ্ড রকমের পরিষ্কার। আশেপাশে প্রচুর গাছ রয়েছে, কিন্তু কোনো গাছের পাতাই এখানে লেকটার জলে কিন্তু পড়ে নেই। 11:15 বাজে। আমাদের খেচিপেরি লেক ঘোরা কমপ্লিট। আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো পুরো লেকটা, ভিউ পয়েন্টটা সব ঘুরতে। আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। লেকের এন্ট্রি পয়েন্টের ঠিক পাশেই এই বিশাল মনাস্ট্রিটা রয়েছে। মনাস্ট্রির ভেতরে গুরু রিম্পোচের বিশাল একটা মূর্তি রয়েছে আর ইন্টেরিয়রটাও ভীষণ সুন্দর। তবে মনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউড না। কেমন লাগছে? সিকিমের অন্যতম সুন্দর ওয়াটারফল এই কাঞ্চনজঙ্ঘা ফল। কেউ কেউ বলে কাঞ্চনজঙ্ঘার কোনো গ্লেসিয়ার থেকেই নাকি উৎপত্তি হয়েছে এই জলধারার। তো দুপুর 1টা অলরেডি বেজে গেছে। দেখি যদি পসিবল হয় লাঞ্চ করে বাকি সাইট সিইংগুলো করবো। আমরা এসেছি আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট রিম্বি অরেঞ্জ গার্ডেনে।
অ্যাকচুয়ালি অরেঞ্জ গার্ডেন ভিজিট করতে হলে বেস্ট টাইম হলো উইন্টার। এখন তো অরেঞ্জের দেখা যাবে না। এখান থেকে সিঁড়ি ধরে নিচে নামলে নিচে রিভার পর্যন্ত পৌঁছানো যায়, যেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। আমরা সেজন্যই এখানে আসলাম। তো এখানে 30 টাকা পার হেড হিসাবে টিকিট কেটে ঢুকতে হচ্ছে। এই হলো অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন উইদাউট অরেঞ্জেস। আমি 3 বছর আগে এসেছিলাম, তখন এগুলোতে কোনো টাকাই লাগতো না। সবথেকে হাস্যকর ব্যাপার হচ্ছে রিম্বি ওয়াটারফলে আমরা গেছিলাম একটু আগে, সেখানেও একটা 10 টাকা করে টিকিট প্রাইস করেছে জাস্ট এখান থেকে একটু নিচে যাওয়ার জন্য। তো বুঝতে পারছি অবস্থা খুব খারাপ দিনকালের, তার জন্য এরকম সব টিকিটের দাম বেড়ে করে দিয়েছে সব। কথাটা অন্যরকম। আমার পার্সোনালি জায়গাটা একটু ওভারহাইট লাগলো। শীতকাল ছাড়া এখানে আসার কোনো মানেই হয় না। অরেঞ্জ গার্ডেনের উল্টো দিকেই রয়েছে দ্য গ্র্যান্ডমাস কিচেন। দেখি এখানে লাঞ্চ করা যায় কিনা। আমরা অর্ডার করেছি একটা ভেজ নেপালি থালি। 2:15 বাজে, তার জন্য আমরা যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট স্কাইওয়াক। স্কাইওয়াকের টিকিট 100 টাকা পার হেড। ইতিমধ্যেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা ছাতা নিয়ে টুকটুক করে এগোচ্ছি স্কাইওয়াকের দিকে। এই স্কাইওয়াক পেরিয়ে আরও প্রায় 150টা সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখতে পাবেন এখানকার মূল আকর্ষণ 137 ফুট উঁচু গুরু চেনরেজিংয়ের একটি বৃহদাকার মূর্তি। স্কাইওয়াক ঘুরে আমরা এখন যাচ্ছি রোপওয়ে। এটা স্কাইওয়াকের একদম অপোজিটেই রয়েছে। এই হলো স্কাইওয়াক আর তার জাস্ট অপোজিটেই রোপওয়ে। এখানে টিকিট প্রাইস হলো 300 টাকা পার হেড, যাওয়া আসা মিলিয়ে। ঘুরে আমরা এখন যাচ্ছি আমাদের আজকের লাস্ট সাইট সিইং পয়েন্ট বার্ড পার্ক রয়েছে একটা। 4টা অলরেডি বেজে গেছে, জানি না খোলা পাবো কিনা, গিয়ে দেখা যাক। এখানে বার্ড পার্ক, মিউজিয়াম, অর্কিডেরিয়াম রয়েছে। এখানে এন্ট্রি টিকিট হলো 100 টাকা পার পারসন। এটা হলো পুরো চত্বরটা, খুব সুন্দর বানিয়েছে। এটা এখানকার সব থেকে পুরনো বাড়ি। ভাই এই সিজনে অরেঞ্জ কি করে হলো? লেবু লেবু কি লেবু? কমলা লেবু? না দেখো উপরে দেখো সবুজ সবুজ লেবু আছে, সেটাই পেকে গেছে বড় হয়ে। অরেঞ্জও শুরুতে সবুজই থাকে। অরেঞ্জ ছোট থেকে ছোট না, থোড়ে না অরেঞ্জই থাকে। আচ্ছা আজব ব্যাপার তো। দি হোল বার্ড পার্ক। দেখে নিচে ভাবছিলাম যে আগে যেটা দেখেছিলাম সেটা বেশি ভালো হতো, কিন্তু এটাও খুব সুন্দর। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ পাখি আছে এটাতে। অবশ্যই এটা দেখে যাবেন, নতুন হয়েছে। এটা হলো অর্কিডেরিয়াম।
এখনও ইনকমপ্লিট রয়েছে, কাজ চলছে। লাস্টলি আমরা এই মিউজিয়ামটা ভিজিট করব, বাট এটার ভেতরে হলো ফটোগ্রাফি অ্যালাউড নয়। মিউজিয়ামের ভেতরে টিবেটান কালচারে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা আছে, ওদের ড্রেস থেকে শুরু করে বাসনপত্র, কয়েন্স, এগুলো। তো আমার পিলিং সাইট সিইং এখানেই শেষ হলো। কালকে আমরা যাব এখান থেকে নামচি আর তারেভির। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।